আজকের ভিডিওতে আমরা যেই কবিতাটা নিয়ে পড়াশোনা করব সেই কবিতাটার নাম হচ্ছে হোলি থার্সডে, যেটা সংস অফ ইনোসেন্সের একটি কবিতা, লিখেছেন উইলিয়াম ব্ল্যাক। তো আমরা এই ভিডিওতে দেখব লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, সাথে থাকছে কি কি লিটারি ডিভাইস ইউজ হয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা কথা বলবো, এবং পুরো কবিতাটার ওভারঅল মিনিং নিয়ে কথা বলবো। সামারি থাকছে, সাথে থাকছে টোনও, আর সেই সাথে থাকছে থিমও। ঠিক আছে, তো সবকিছু জানবো আমরা আজকের ভিডিওতে। চলো প্রথমে শুরু করি কবিতা দিয়ে। কবিতার প্রথম লাইনটা দেখো, টুয়াস অন আ হোলি থার্সডে দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন। পবিত্র বৃহস্পতিবার তাদের নিষ্পাপ মুখগুলো পরিষ্কার ছিল। তো এই লাইনটায় লিটারি ডিভাইস হিসেবে ইউজ হয়েছে সিম্বলিজম, কারণ হোলি থার্সডে এমন একটা ডেকে রেফার করে যেই দিন ইংল্যান্ডের চ্যারিটি স্কুলগুলোর বাচ্চারা প্রার্থনার জন্য যেত। কোথায় যেত? সেন্ট পলস ক্যাথেড্রালে। এখানে কিছু ইমেজারিরও ইউজ রয়েছে এই ফ্রেজে। ইনোসেন্ট ফেস ক্লিন, এই যে এই ফ্রেজটা আছে, এটা ক্রিয়েট করে একটা পিউরিটি বা পবিত্রতার একটা প্রাণবন্ত ছবিকে। ঠিক আছে, আর এই যে তাদের ফেসের যে ক্লিনলিনেস আছে, তাদের মুখ পরিষ্কার ছিল বলেছে, অর্থাৎ বুঝাচ্ছে এখানে যে তারা ইনোসেন্স ছিল, এই বিষয়টাকে রিফ্লেক্ট করছে। এবার আমরা চলে আসবো দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে এখানে বলা হচ্ছে, দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন। লাল নীল সবুজ পোশাকে দুজন করে সারি ধরে হাঁটছিল শিশুরা। এখানে আমরা ভিজুয়াল ইমেজারি দেখতে পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছি রিপিটেশনও। টু অ্যান্ড টু এখানে সিম্বলাইজ করেছে ডিসিপ্লিনকে। আর এই যে বিষয়টা, দুজন দুজন করে লাল সবুজ এবং নীল রঙের জামা পরে যে শিশুরা যাচ্ছিল, একটা পথ ধরে হাঁটছিল, এই বিষয়টা কিন্তু এখানে সোসাইটাল কন্ট্রোল যে রয়েছে তাদের ইনোসেন্ট চিলড্রেনগুলোর প্রতি সমাজের যে কন্ট্রোল রয়েছে সেইটাকে দেখাচ্ছে, বা এইসব চ্যারিটি স্কুলগুলোর কন্ট্রোলটা দেখাচ্ছে। 3 নম্বর লাইনে আমরা দেখতে পাই, এখানে কবি বলেছেন, গ্রে হেডেড beetle worked before with ones as white as snow. ধূসর চুলের প্রহরীরা সাদা বরফের মতো কাঠি হাতে তাদের আগে হাঁটছিল। এখানে আমরা দেখতে পাই মেটাফোরের ব্যবহার। এই যে ওয়ান্স রয়েছে বা লাঠি, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা, এটা সিম্বলাইজ করে অথরিটির পিউরিটিকে, কিন্তু এখানে এটা আইরনিক ভাবে ইউজ করা হয়েছে। এই লাইনে আমরা দেখতে পাই অ্যালিটারেশনও, দ্য রিপিটেশন অফ ডাব্লিউ ইন ওয়ান্স অ্যাজ হোয়াইট। এখানে রিপিটেশন দেখতে পাচ্ছি আমরা ডাব্লিউ সাউন্ডের। এরপরে আমরা দেখতে পাই লাইন 4, এখানে বলা হচ্ছে, টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস দে লাইক থেমস ওয়াটার্স ফ্লো। এখানে থেমস হচ্ছে একটা নদী, টেমস নদী। যখন তারা সেন্ট পলের গির্জায় বিশাল গম্বুজের দিকে টেমস নদীর জলের মতো প্রবাহিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সিমিলি ইউজ হয়েছে। এখানে চিলড্রেন্সদের যে মুভমেন্ট আছে এইটাকে কম্পেয়ার করা হয়েছে টেমস নদীর পানির প্রবাহের সাথে। এখানে সিম্বলাইজ করেছে ধারাবাহিকতাকে এবং ন্যাচারাল ফোর্সকে। এখানে আমরা ইমেজারির ব্যবহারও দেখতে পাই, হাই ডোম অফ পল। এই বিষয়টা এখানে একটা গ্র্যান্ড এবং স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার তৈরি করেছে। এই লাইনটার আমরা অন্তর্নিহিত মানে বলতে পারি, এখানে যে কম্পেয়ার করা হয়েছে থেমস নদীর পানির সাথে, পানির প্রবাহের সাথে, এটা এখানে এটা সাজেস্ট করেছে যে প্রকৃতি আনস্টপেবল হয়ে থাকে। কিন্তু সেই সাথে এটাও রিফ্লেক্ট করছে এই লাইনটা যে কিভাবে রিভার প্রবাহিত হচ্ছে উইদাউট ইন্ডিভিজুয়াল উইল। এবার আমরা লাইন 5-এ দেখতে পাই, ও হোয়াট আ মাল্টিটিউড দে সিম দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। ও তারা যেন লন্ডন শহরের ফুলের মতো একটা বিশাল জনসমুদ্র। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেটাফোর, যেখানে ফ্লাওয়ার সিম্বলাইজ করা হয়েছে বিউটি এবং পোটেনশিয়াল বিষয়টাকে, মানে শিশুদের যে সৌন্দর্য এবং পোটেনশিয়াল বিষয়টা রয়েছে এটাকে সিম্বলাইজ করা হয়েছে। এখানে আমরা এক্সক্লেমেশনের ব্যবহার দেখতে পাচ্ছি, দ্য ও সাউন্ড রয়েছে ও, হোয়াট আ মাল্টিটিউড দে, এখানে যে ও আছে এই এক্সপ্রেস করছে ওয়ান্ডারকে। এরপরে লাইন 6-এ আমরা দেখতে পাচ্ছি, সিটেড ইন কোম্পানিজ দে সিট উইথ রেডিয়েন্স অল দেয়ার ওন। তারা দল বেঁধে বসে এবং তাদের নিজস্ব উজ্জ্বলতা নিয়ে উজ্জ্বল তারা। এখানে আমরা ইমেজারি ব্যবহার দেখতে পাচ্ছি,
আর এখানে আমরা সিম্বলিজমের ব্যবহারও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেয়ার লাইট রিপ্রেজেন্টস হোপ অ্যান্ড পিউরিটি, এই যে লাইট রয়েছে তাদের উজ্জ্বলতা এই বিষয়টা প্রেজেন্ট করছে পবিত্রতা এবং আশাকে। এখানে লাইনটাকে বোঝাচ্ছে যে তাদের স্ট্রাগল সত্ত্বেও এই চিলড্রেনগুলো, এই বাচ্চাগুলো তাদের ইউনিক যে ইনার বিউটি রয়েছে সেই ইনার বিউটির অধিকারী। আমরা 7 নম্বর লাইনে দেখতে পাই, দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার বাট মাল্টিটিউডস অফ ল্যাম্পস। সেখানে ছিল জনতার গুঞ্জন, কিন্তু তারা যেন ছিল বহু নিরীহ মেষশাবক। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই জানো যে খ্রিস্টান ধর্মে ভেড়াকে বা ল্যাম্পকে পবিত্র মনে করা হয়। সো এখানে বাচ্চাদের পবিত্রতা বোঝাতে এখানে ব্যবহার করছে। সো এখানে আমরা মেটাফর দেখতে পাচ্ছি, ল্যাম্প সিম্বলাইজ ইনোসেন্স অ্যান্ড স্যাক্রিফাইস। আমরা এটা দেখতে পাচ্ছি এখানে মেটাফরের ব্যবহার। তাছাড়া এই লাইনে অ্যালিটারেশনও দেখতে পাচ্ছি, মাল্টিটিউডস অফ ল্যাম্পস এমফাসাইজ দেয়ার জেন্টাল নেচার। আর এই লাইনটার মানে বোঝাচ্ছে বাচ্চারা ভেড়া বা মেষ শাবকের মতো ইনোসেন্ট। এবার আমরা লাইন 8-এ দেখি, থাউজেন্ডস অফ লিটল বয়েজ এন্ড গার্লস রেজিং দেয়ার ইনোসেন্স হ্যান্ডস, অর্থাৎ হাজার হাজার ছোট ছেলে মেয়ে তাদের নিষ্পাপ হাত তুলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজারির ব্যবহার এবং সিম্বলিজমের ব্যবহার রিফ্লেক্স করেছে ডিভাইন প্রোটেকশনের জন্য তাদের যে আগ্রহ রয়েছে সেটাকে। এখানে আমরা বলতে পারি যে তাদের কতটা সামাজিক কেয়ার প্রয়োজন বা যত্ন প্রয়োজন, তারা সেটার জন্যই হাত তুলছে ঈশ্বরের নিকট। এবার আমরা 9 নম্বর লাইনে দেখতে পাই, নাও লাইক আ মাইটি উইন্ড দে রেইজেস টু হ্যাভেন দ্য ভয়েস অফ সং। এখন তারা এক প্রবল বাতাসের মতো আকাশের গানের সুর তোলে। এখানে আমরা সিমিলির ব্যবহার দেখতে পাচ্ছি। এই যে লাইক আ মাইটি উইন্ড, এই কথাটা সাজেস্ট করছে শিশুদের কালেকটিভ পাওয়ার অফ ভয়েসকে। এখানে আমরা পার্সনিফিকেশনের ব্যবহারও দেখতে পাচ্ছি, দ্য উইন্ড, বা এখানে উইন্ডকে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া হয়েছে। অর্থাৎ এই লাইনটা যেহেতু বলা হয়েছে, এখন তারা এক প্রবল বাতাসের মতো আকাশে গানের সুর তোলে। অর্থাৎ বাতাস এখানে আকাশে গানের সুর তুলছে, গানের সুর কে তুলছে? বাতাস। তো এখানে একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে, বুঝতে পারছো তোমরা। এই লাইনটার অন্তর্নিহিত মানে আমরা বলতে পারি যে তাদের কণ্ঠস্বর এখানে সিম্বলাইজ করছে প্রার্থনাকে। কার নিকট? ঈশ্বরের নিকট। কিসের প্রার্থনা? জাস্টিস এবং কম্প্যাশনস। এবার আমরা দেখতে পাই লাইন 10, অর লাইক হারমোনিয়াস থান্ডারিং দ্য সিটস অফ হ্যাভেন অ্যামং, অথবা স্বর্গের আসনগুলোর মধ্যে সঙ্গতিপূর্ণ গর্জনের মতো। এখানে আমরা অক্সিমরনের ব্যবহার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা সিমিলিও দেখতে পাচ্ছি। কেন? কারণ হচ্ছে তাদের সংকে, গানকে কম্পেয়ার করা হয়েছে হ্যাভেনলি পাওয়ারের সঙ্গে। এখানে শিশুদের আওয়াজকে গর্জনের মতো বলা হয়েছে, যেন তারা সমাজের যেসব খারাপ দিক রয়েছে সেগুলোর জন্য ধিক্কার জানাচ্ছে, তাদের সেই খারাপ দিকগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলছে। এবার দেখো লাইন নাম্বার 11-এ বলা হয়েছে, beneath them sit the aged men wise guardians of the poor, তাদের নিচে বসে আছেন বয়স্ক ব্যক্তি, দরিদ্রদের জ্ঞান অভিভাবক। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্বলিজমের ব্যবহার রিপ্রেজেন্ট করেছে অথরিটিকে, বা যে প্রিস্ট রয়েছে চ্যারিটি তাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের উইজডম এবং গার্ডিয়ানশিপ যে রয়েছে সেটা কিন্তু আয়রনিক। তারা তাদের বাচ্চাদের সাফারিং বা ভোগান্তি সম্পর্কে বুঝতে অক্ষম, তাই এটা কোনো ইফেক্টিভ ফল আনছে না। এবার আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বার 12-এ এখানে কবি বলেছেন, দেন চেরিশ পিটি লিস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর, তাহলে দয়া করো, না হলে হয়তো তোমার দরজা থেকে এক ফেরেশতাকে দূরে ঠেলে দেয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিডাকটিক টোন, এখানে মোরাল লেসন দেওয়ার বিষয়ে কথা হচ্ছে। এখানে সিম্বলিজম করা হয়েছে, সিম্বলাইজ দেখতে পাচ্ছি। এখানে যে অ্যাঞ্জেল রয়েছে, অর্থাৎ এমন না হয় যেন তুমি কোনো ফেরেশতাকে তোমার দরজা থেকে দূরে ঠেলে পাঠিয়ে দিচ্ছ। এখানে ফেরেশতাকে বাচ্চাদের সাথে তুলনা করা হয়েছে। সো এখানে সিম্বলিজমের ব্যবহার দেখতে পাচ্ছি।
অর্থাৎ বাচ্চাদের প্রতি সমাজের যে করুণার অভাব রয়েছে সেটা এমন না হয়ে যায় যেন তাদের দরজা থেকে তারা কোনো ফেরেশতাকে ফিরিয়ে দিচ্ছে। এই কবিতাটা ডিসক্রাইব করছে একটা হোলি থার্সডের বিষয়ে, যখন এখানে অর্থাৎ হোলি থার্সডেতে পোর এবং ইনোসেন্ট চিলড্রেনগুলোকে প্রেয়ার করার জন্য বা প্রার্থনা করার জন্য সেন্ট পলস ক্যাথিড্রাল বা গির্জায় নিয়ে যাওয়া হয়, অর্থাৎ একটা চ্যারিটি স্কুলের বাচ্চাদের। এই পোয়েমটা এভাবেই সমাজের হিপোক্রেসির বিষয়ে সমালোচনা করেছে, যে এই বাচ্চাগুলো কিভাবে আনন্দ করছে তাদের সামনে, যেখানে তারা হচ্ছে অর্থাৎ সমাজের আসল রূপটাকে, আসল চিত্রটাকে নেগলেক্ট করা হচ্ছে। এখানে টোন হচ্ছে ক্রিটিসিজম এবং আইরনিক্যাল টোন বলতে পারো, অ্যাডমাইরেশন বলতে পারো, এবং থিমস হিসেবে বলতে পারো ইনোসেন্স অথবা হিপোক্রেসি অফ রিলিজিয়ন অ্যান্ড চ্যারিটি অথবা কম্পিশন অ্যাজ এ মোরাল ডিউটি। এটাই ছিল এই কবিতা সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের সাবজেক্ট রিলেটেড অনেক ভিডিও চ্যানেলে রয়েছে, অবশ্যই পরে দেখে নিও কখনো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।